মনোবিজ্ঞানের দৃষ্টি দিয়ে যদি ব্যাখ্যা করা হয় তাহলে মমতা ব্যানার্জিকে একটা নার্সিসিস্ট ছাড়া আর কিছু কিন্তু বলা যায় না। নার্সিসিস্ট পর্যন্ত যে নাকি আত্মপ্রেমে, মানে নিজের প্রেমে নিজেই মত্ত এবং নিজের বাইরে অন্য কাউকে সে স্বীকার করতেও রাজি না, অন্য কাউকে সে গুরুত্ব দিতেও রাজি না। ঘটনা কি, মমতা অভিষেক আসতেই কল্যাণ সাইড লাইন থামিয়ে দেওয়া হলো কল্যাণের বক্তৃতা। এই কল্যাণ ব্যানার্জি দেখেন যে এই তৃণমূল কংগ্রেসে যে পশ্চিমবঙ্গে 4 মে নির্বাচনের পর আমরা দেখলাম যে 80 জন জিতছিল ওই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, 80টা সিটে জিতছিল, তাই না? তো তার মধ্যে 65-66 তো অলরেডি চলে গেছে, মমতা ব্যানার্জির হাত ছেড়ে কিন্তু ভেঙে গেছে। বলা হচ্ছে তারা হয়তো তাদের অতীত কর্মকাণ্ডে মানে যে দুর্নীতি যা খুশি করছে, এবং বলা হচ্ছে তারা ভালো তৃণমূল অনেকটা বাংলাদেশের মতো যে ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ, অথবা ওই যে আফগানিস্তানের মতো যে ভালো তালেবান আর খারাপ তালেবান। তো ঘটনা কি, ঘটনা হচ্ছে যে 21শে জুলাই এক সময় এই তৃণমূল কংগ্রেসের কত 12 না 13 জন লোক জানি কি মারা গেছিল কি একটা আন্দোলনের কারণে, অনেক আগে, আমি ঠিক বলতে পারছি না, বাট মারা গেছিল এবং ওইটাকে স্মরণ করে তার অনুষ্ঠান করে। তো এখন পশ্চিমবঙ্গে কি হয়েছে, মমতা ব্যানার্জি মানে কালীঘাটের নেতৃত্বে একটা অনুষ্ঠান হয়েছে, আবার ওই এদের এগেনস্টে যে ঋতব্রত যে শিবির আছে তারাও এই একই অনুষ্ঠান করছে। এখন এই কল্যাণ ব্যানার্জি দেখতাম এই কয়েকদিন ধরে দেখতাম যে সবাই চলে গেছে, তারপরও সে মমতার পাশ ছাড়ে নাই। কী জন্য ছাড়ে নাই কে জানে। আমার কাছে তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সমস্যা হচ্ছে। এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না, সেইটা সে বুঝতে পারতেছে না। মমতা ব্যানার্জির আসল রহস্য এই পশ্চিমবঙ্গের লোকজন বুঝে গেছে, এ যে একটা নার্সিসিস্ট ছাড়া আর কিছুই না, এবং স্বজন প্রীতিমূলক একটা মানে লোক ছাড়া আর কিছুই না। সেটা কল্যাণ ব্যানার্জি না বুঝলেও এই পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু বুঝে গেছে। শুধুমাত্র অভিষেক ব্যানার্জির মতো একটা বাইটপাট, একটা লম্পট, একটা বদমাস, যার নাকি ন্যূনতম কোনো রাজনৈতিক জ্ঞান কিছুই নাই, এই ধরনের একটা লোককে মানে নেতা বানানোর জন্য মমতা ব্যানার্জির যে উঠে পড়ে লাগা, এইটা যদি কল্যাণ ব্যানার্জি এখনও বুঝে না থাকে তাহলে তো বুঝতে হবে যে তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারই শেষ, এবং তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারের কোনো মূল্যায়নই নাই, তাই না? তো এখন ঘটনা কী ঘটছে, এই 21শে জুলাই অনুষ্ঠান উপলক্ষে এখানে ওই কল্যাণ ব্যানার্জি বক্তব্য দিতে গেছিল, এবং বেশ মানে একটা লম্বা চড়া বক্তব্য দিয়েছিল। ভাবছিল এখন যেহেতু এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ ওই কালীঘাট মানে মমতা ব্যানার্জির দলে আর লোকজন কেউ নাই, এই কল্যাণ ব্যানার্জি সহ 2-4 জন লোকজন আসছে, ইয়ের বাইরে তো আর কেউ নাই। অর্থাৎ এই কল্যাণ ব্যানার্জি মনে করছিল যেমন ইচ্ছা খুশি বক্তব্য বিবৃতি দিবে, দীর্ঘমেয়াদী একটা হয়তো বক্তব্য দিবে, তখন এই মমতা ব্যানার্জি হয়তো এটা অ্যালাউ করবে। কিন্তু ঘটনা সেটা হয়নি। আমরা দেখছি এই কল্যাণ ব্যানার্জি একটা লম্বা চওড়া বক্তব্য দেওয়ার কারণে মমতা ব্যানার্জি খুবই বিক্ষুব্ধ হয়েছে, এবং একটা পর্যায়ে সে কিন্তু এই কল্যাণ ব্যানার্জির বক্তব্যকে থামিয়ে দিতে বাধ্য হয়েছে। তো এর ফলশ্রুতিতে কল্যাণ ব্যানার্জি কি এখন বোঝে না যে এই মমতা ব্যানার্জি একটা নার্সিসিস্ট ছাড়া আর কিছুই না, যে নিজেকে ছাড়া আর কিছুই ভাবে না, এবং সে এখনও মনে করে, সে এখনও ডাক দিলে বোধহয় বাংলায় মানে পশ্চিমবঙ্গে সে অনেক কিছু করতে পারে। কিন্তু মমতা ব্যানার্জির জারি জুরি যে সব শেষ হয়ে গেছে, মমতা ব্যানার্জি নিজে এখনও কিছুই বুঝতে পারতেছে না। এবং অতঃপর এই যে এই পশ্চিমবঙ্গে ইলেকশন হলে একটা আসনেও এই মমতা ব্যানার্জির দলের লোক একটা আসনেও জিতবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন কল্যাণ ব্যানার্জিকে থামিয়ে দেওয়া হলো, তাই না, তার বক্তব্য। সে কি মনে করছিল যে সে বিশাল কিছু হয়ে গেছে? মাদার চোত আর কি। বেড়া, তুমি কি ভাবছিলে তুমি মমতা ব্যানার্জির দলে কেউ নাই, সবাই ভেগে গেছে, তুমি এর পাশে থেকে তুমি বিশাল কিছু হয়ে গেছো? তুমি এখন যত ইচ্ছা খুশি বক্তব্য বিবৃতি দিবা আর বসে বসে মমতা ব্যানার্জি সেটা শুনবে?
হ্যাঁ, তুমি মমতা ব্যানার্জির চেনো না? মমতা ব্যানার্জি থার্ড ক্লাস একটা নার্সিসিস্ট, থার্ড ক্লাস নার্সিসিস্ট। এটা এখনও তুমি বোঝো না। আমি জানি না এখনও তুমি এই দলে আসো কিনা বা তোমাকে বহিষ্কার করছে কিনা। তোমার যদি আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়, এই মমতা ব্যানার্জিকে লাথি মেরে এখান থেকে চলে যাওয়া উচিত, বুঝছো? ঘটনা কি? ঘটনা হচ্ছে 21শে জুলাই অনুষ্ঠান উপলক্ষে এই কল্যাণ ব্যানার্জি একটু লম্বা চড়া লেকচার দিচ্ছিল, ভাব নিচ্ছিল সে কী জানি বিশাল নেতা। ব্যাস, মমতা ব্যানার্জি খেপে গেছে, তাকে বলছে বেড়া তুই হোট, এত কথা তুই বলিস কেন? যা কিছু বলার আমি বলবো, তোর এত কি? এ মাদারচোদ বোঝেই নেই, মানে এই মাদারচোদ বলতে আমি যাকে বুঝাচ্ছি এই কল্যাণ ব্যানার্জি, এ মাদারচোদ বোঝেই নাই যে ওই মমতা ব্যানার্জি একটা নার্সিসিস্ট ছাড়া আর কিছুই না। সে নিজে সবই, এবং এখনও মনে করে সে পশ্চিমবঙ্গের অবিসম্বাদিত নেতা। সে বোঝে নাই যে সে যে রাজনৈতিক কৌশল অবলম্বন করেছিল পশ্চিমবঙ্গের মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। এটা ঠিক যে এই গত যে ইলেকশন হয়েছে সেখানে প্রায় কত 40% ভোট পেয়েছে, তাই না? আর বিজেপি পেয়েছে কত 45%। তো মমতা ব্যানার্জি মনে করেছে 40% ভোট বোধহয় এখনও ইনট্যাক্ট আছে। এখন যে কোনো ইলেকশন হবে মমতা ব্যানার্জি আমার ধারণা 20%-এর বেশি ভোট পাবে না, এবং সেই 20% হলো আমার ধারণা যে মুসলমানরা এখনও তাকে ভোট দিবে না। আমার ধারণা যে হার্ডলি 10% ভোট পেতে পারে এই পর্যন্ত, এবং একটা বিধানসভা আসনে জিতবে না, শুধুমাত্র হয়তো মুসলমান অধ্যুষিত অঞ্চলে 2-1টা জায়গায় জিততে পারে। এছাড়া আর একটা, অর্থাৎ ওই যে গত ইলেকশনে যে 80টায় জিতছিল না, এখন সেটা কমে গিয়ে 8-10টায় নামবে। একেবারে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, কারণ মমতা ব্যানার্জির প্রকৃত চরিত্র এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। দেখেন যে পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির আমলে কোনো শিল্প ইন্ডাস্ট্রি বিনিয়োগ কিছুই আসে নাই, অথচ মাত্র 3 মাসও যায়নি, 3 মাসও যায়নি এই যে এই বিজেপির যে সরকার, তাই না? এখন দেখেন যে ব্যাপকভাবে এখানে বিনিয়োগ হচ্ছে। বড় বড় কোম্পানিগুলো তাদের স্টিল মিল ওপেন করছে, তাদের দুধের মিল ওপেন করছে, ও পাট মিল যেগুলো ওপেন করছে, মানে কি হাজার হাজার লোকের চাকরি হচ্ছে, তাই না? তো এটা তো একেবারে নগদই নগদ। আর এই মমতা ব্যানার্জি থাকতে এগুলোর কোনো কিছুই নাই। তখন এই পশ্চিমবঙ্গের লোকজনকে আয় উপার্জন করতে ওই অন্যান্য স্টেটে যেতে হতো, তাই না? তো এই কল্যাণ ব্যানার্জি ভাবছিল যে মমতা ব্যানার্জির সাথে এখনও আছে, মানে তার আসলে পলিটিক্যাল ইয়েটা কম। বুঝতেই পারে নাই যে এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জীবন শেষ। সামনে কোনো ইলেকশনে মমতা ব্যানার্জি একটা আসনে জিততে পারবে না, সে নিজে ইলেকশনে দাঁড়ালেও জিততে পারবে না, এটাই বাস্তবতা। তো যাই হোক, এই কল্যাণ ব্যানার্জিকে কি লেকচার মারতেছিল, বড় লম্বা চড়া লেকচার, মমতা ব্যানার্জি থামিয়ে দিয়ে আমরা এটাও ভিডিওতে দেখলাম যে ওই ভিডিও ওই ওপেন স্টেজে তর্কাতর্কি হচ্ছে। আরে মাদার চত, তুই বোঝস না এই মমতা ব্যানার্জির মতো থার্ড ক্লাস একটা নার্সিসিস্ট এই পশ্চিমবঙ্গে কেন, গোটা এই ইন্ডিয়াতে কখনো জন্মে নেই, আর তুই এখনও তার পিছনে লেগে আছিস। মাদার চোত, বাঁচতে চাইলে ভাগ, এ মমতা ব্যানার্জিকে আউট কর। মমতা ব্যানার্জি এবং এর যে সোর ভাইপো ওই যে কি অভিষেক ব্যানার্জি, মাদার চোত, দুইটারই যতদিন জেলে না ঢুকাতে পারবে ততদিন তোদের মুক্তি নাই, কারণ এরা দুইটা নার্সিসিস্ট, এরা দুইটাই নার্সিসিস্ট। আর একটা লোক যখন নার্সিসিস্ট হয় তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। তারা নিজেদের বাইরে অন্য কিছু চিন্তা করে না, অন্য মানুষের কী হইলো না হইলে এটাতে তাদের কিছুই যায় আসে না। অ্যান্ড এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।